জয় বজরঙ্গী জয় হনুমান সংকটমোচন কৃপা নিদাং রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন জয় সীতারাম। সুপ্রিয় ভক্ত সজ্জন মণ্ডলী, আপনাদেরকে ফেনী সনাতন মিডিয়ার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। আমরা আজকে এই মুহূর্তে উপস্থিত আছি ফেনী জয়কালী মন্দিরে, যিনি ফেনী জেলার মধ্যে অন্যতম একটি প্রতিষ্ঠান এবং জাতীয় মন্দির। সেখানে অনুষ্ঠিত হচ্ছে শ্রী শ্রী বজরংবলী অর্থাৎ বীর হনুমান হিসেবে যাকে আমরা চিনি, এবং তিনি মহাদেবের একজন অবতার। সেই হনুমানজির পূজা অনুষ্ঠিত হচ্ছে শ্রী শ্রী বজরংবলী পূজা। এখানকার ফেনী জেলা শ্রী শ্রী বজরংবলী পূজা কমিটির উদ্যোগে এই অনুষ্ঠান গতকাল থেকে শুরু হয়ে আজকে সারা রাত্র হবে এবং আগামী দিন বিসর্জনের মাধ্যমে এই অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে। তো দর্শক, আমরা আসলে ফেনী জেলা ফেনী সনাতন মিডিয়ার পক্ষ থেকে আপনাদেরকে একটুখানি দেখানোর চেষ্টা করব যে এখানকার আয়োজন কেমন হয়েছে বা কি কি আয়োজন রয়েছে, সেগুলো আমরা কমিটির সাথে আলোচনা করব এবং আপনাদেরকে বিভিন্ন স্পট দেখাবো যে তারা আসলে কি কি আয়োজন এখানে রেখেছেন। তো দর্শক, তার আগে সবচেয়ে বড় যে কথাটি সেটি হচ্ছে যে আমরা সনাতনীরা যদি এক হয়ে থাকি তাহলে কিন্তু আমাদেরকে কেউ কিন্তু কোনো কিছু কোনো যে দেশের পরিস্থিতি হোক বা বহির্বিশ্ব কোনো পরিস্থিতি হোক, যে কোনো পরিস্থিতিতে আমরা ঐক্যবদ্ধ থাকলে আমরা নিজেরাই শান্তিতে থাকবো এবং নিজেরা সেফ থাকবো। তো দর্শক, চলুন আমরা আসলে এখানকার কমিটির সাথে কথা বলবো, পাশাপাশি আপনাদেরকে এখানকার অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিত জানাবো। ততক্ষণ আমাদের সাথে থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ সকলকে। প্রিয় ভক্ত সজ্জন মণ্ডলী, যেমনটি বলেছিলাম যে এই যে ফেনী জেলা বজরংবলী পূজা উদযাপন কমিটি আয়োজিত যে বজরংবলী পূজা অনুষ্ঠিত হচ্ছে, আমরা এখন কথা বলবো এখানকার যারা দায়িত্বে রয়েছেন, বিশেষ করে সভাপতি সম্পাদক এবং পাশাপাশি যে সারথীরা রয়েছেন তাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এই আয়োজন সম্পর্কে আপনাদেরকে এই মুহূর্তে বিস্তারিত জানাবো। আপনারা অবশ্যই আমাদের এই ভিডিওটি দেখবেন এবং শেয়ার করবেন। আমরা শুরুতে সভাপতি মহোদয়ের কাছে যাচ্ছি। আমি শুরুতে আপনার পরিচয়টি জানতে চাই। আমি রাজীব পাল, বজরংবলী কমিটির সভাপতি। আপনি এই যে এত বড় একটি ফেনী জেলার মধ্যে ফেনী জয়কালী মন্দিরে শ্রী শ্রী বজরংবলী পূজা অনুষ্ঠিত হচ্ছে, এই অনুষ্ঠানটা আয়োজন করতে পেরে আপনার কাছে কেমন লাগছে? আমরা গত 4 বছরের নিয়ে এবারও এই জয়কালীবাড়ি মন্দিরে আমরা বজরংবলী পূজার আয়োজন করতে পেরে আমরা নিজেকে ধন্য মনে করতেছি। আমরা সনাতনী ব্যক্তি হিসেবে আমরা মনে করতেছি আমাদের এই শুধু বজরংবলী পূজা না, আরও অনেক পূজা আছে, অনেক দেবতার পূজা আছে, অনেক দেবদেবীর পূজা আছে। আমরা চাই আমাদের মতো সবাই একত্রিত হয়ে এ ধরনের সকল পূজা যেন আমরা ফেনী জেলায় আমরা করতে পারি। ফেনীবাসীর কাছে আমার আবদার থাকবে, আপনারা সবাই আমাদেরকে আমাদের ছোট ছোট সংগঠনগুলোকে সবাই সহযোগিতা করবেন। আমরা যেন আরও বেশি বেশি করে সকল ধরনের পূজা উদযাপন করতে পারি, আমরা সকল সহযোগিতা চাচ্ছি। আর এর পাশাপাশি আমাদের বজরংবলী কমিটির পক্ষ থেকে ফেনীবাসী ও দেশবাসীর কাছে আমাদের শুভেচ্ছা রইল। আর ফেনী জেলা কেন্দ্রীয় মন্দির হিসাবে কালী মন্দির, এই কালী মন্দিরের কমিটির সকল সদস্যবৃন্দ ও সকল মেম্বারদেরকে আমি ধন্যবাদ জানাই আমাদেরকে এই ধরনের পূজা করার জন্য অনুমতি দেওয়ার জন্য। আমরা ওনাদের কাছে কৃতজ্ঞ থাকব। আগামীতেও আমরা যেন এই পূজা আবার করতে পারি সে আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম। সবাইকে ধন্যবাদ। দর্শক, যেমনটি বলেছেন, আসলে দশের লাঠি একের বোঝা জোট বাঁধিলে সবই সোজা। আমরা যদি সনাতনী সম্প্রদায়ের মানুষগুলো যদি একসাথে থাকি তাহলে কিন্তু যে কোনো অপশক্তির বিরুদ্ধে আমরা দাঁড়াতে পারি। এই তার প্রমাণ হচ্ছে এখানকার যে বজরংবলী যে সারথীরা রয়েছে তাদের যে ঐক্যবদ্ধতা, এটা আসলে আমাদেরকে অনেক আনন্দিত করে এবং অনেক সাহস দেয়। তো আমরা এখন কথা বলবো আরেকজন বক্তের সাথে যিনি এই কমিটির সাথে যুক্ত। আসলে এই আয়োজনের যে করতে পেরেছেন বা এখানকার যে আয়োজন করতে আপনাদের কোনো পার্শ্ব প্রতিবন্ধকতা তৈরি হয়েছে কিনা? এরকম কোনো কিছু আমাদের তৈরি হয় নাই। বিগত 3 বছর আমরা এই পুজোটা করেছি, এই বছর সহ 4 বছর ফেনীবাসীর সহযোগিতায় আমরা চাই সামনের দিকে আরও বড় পরিসরে সবার সহযোগিতায় আমরা আরও বড় পরিসরে করব, এরকম কিছু চিন্তাভাবনা আমাদের মাথায় আছে। আমাদের সভাপতি মহোদয় আছে, সেক্রেটারি মহোদয় আছে, আমাদের সারথীবৃন্দ আছে, সবার অক্লান্ত পরিশ্রমে আমরা সামনের দিকে আমরা আরও অনেক সুন্দর একটা প্রোগ্রাম করার চিন্তাভাবনা রাখি। এ বলে আমি আমার বক্তব্য শেষ করি। আপনারা কি এমনিতে কি এই যে আয়োজন আজকে কত বছর, এটা এই বছর সহ 4th বছর, 50 বছরের পদার্পণ। আগামী দিনে কি আপনারা কি এই ধারাবাহিকতা বজায় থাকবে কিনা? অবশ্যই অবশ্যই আমাদের এরকম ধারাবাহিকতা আরও বড় পরিসরে আমাদের মাথায় চিন্তা ভাবনা আছে। আপনাদের সহযোগিতা আমরা একান্তই কামনা করি। আপনাদের সহযোগিতা, সাপোর্ট সব কিছু আমাদের প্রয়োজন।
ধন্যবাদ দর্শক। আসলে যে বিষয়টি উনি বলেছেন, যদি এই ধারাবাহিক, আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে একটি বিষয় বলে রাখি যে আসলে এই ধারাবাহিকতাগুলো বজায় রাখতে গেলে আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন। আমরা আশা করছি আপনারা সকলের সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। এখন কথা বলবো আসলে এখানকার যে কালীবাড়ি কমিটির, সেই কমিটির সম্মানিত একজন সদস্য, যিনি এই কালীবাড়িতে যতগুলো পূজা অনুষ্ঠিত হয় সেই অনুষ্ঠানগুলো সাংগঠনিকভাবে অন্যরা করলেও কিন্তু সাংগঠনিক যে দায়িত্ব কালীবাড়ির পক্ষ থেকে, তিনি এগুলো দেখাশোনা করে থাকেন। আমরা শুরুতে ওনার পরিচয় জানবো, তারপরে ওনার কাছ থেকে ওনার বক্তব্য নিব। আপনার পরিচয়টি জানতে চাই। আমার নাম হচ্ছে জয়দেব বণিক, আমার বাড়ি হচ্ছে কাজিরবাগ। উনি জয়দেব বণিক, যিনি এই কালীবাড়ি কমিটির সাথে সম্পৃক্ত। বিশেষ করে এই পূজাগুলো যে অনুষ্ঠিত হয় সেগুলো উনি সার্বিক তত্ত্বাবধান করেন কালীবাড়ির পক্ষ থেকে। আসলে এইগুলো করতে পেরে আপনার কেমন লাগে? এই যে আমার কাছে ভালোই লাগে, আমার আসলে এটা আমার সাথে গর্ববোধ হয়। গর্ববোধ যে হয়। আসলে হ্যাঁ, আমি সনাতন ধর্মের জন্য কিছু করতে পারতেছি, এটাই আমার কাছে বড় কিছু লাগতেছে। আসলে একটা প্রতিষ্ঠান কিন্তু বিশাল ভূমিকা রাখে, এবং এই যে যারা এখান বাইরে থেকে এসে এখানে অনুষ্ঠানগুলো উদযাপন করে, সেই হিসাবে অবশ্যই একজন গাইডলাইনের প্রয়োজন থাকে। সেই হিসাবে আপনি গাইডলাইনের ভূমিকা পালন করেন, এর জন্য আপনাকে ধন্যবাদ। তো আপনার এই যে আগামীতে যে পূজাগুলো এখানে আগামী বছর অর্থাৎ নতুন বছর আসতেছে সামনে, সেই পূজাতে আপনাদের যারাই অনুষ্ঠান আয়োজন করতেছে আপনাদের পক্ষ থেকে কোনো সহযোগিতা থাকবে কিনা? হ্যাঁ, অবশ্যই থাকবে সহযোগিতা, এবং আমরা সবাইকে নিয়ে এটা পরিচালনা করি। এবং এটা যেহেতু ফেনী জেলার কেন্দ্রীয় মন্দির, সবাই এখানে আসে, এটা ফেনীর প্রাণকেন্দ্রে আছে। এখান থেকে সকল সংগঠন পরিচালিত হয়, জেলা ঐক্য পরিষদ, জেলা পূজা কমিটি, অন্যান্য সংগঠনগুলো পরিচালিত হয়, এবং সবাইকে নিয়ে আমরা চলতে চাই, সবাইকে নিয়ে। আর সামনে আমাদের রথযাত্রা উৎসব হবে, এটাতে আমরা সবাইকে একত্রতা করি, আমরা রথযাত্রার উৎসবটা পালন করব। আমরা আশা করছি সবাই থাকবে আমাদের সাথে, এটাই আমাদের। দর্শক, যেমনটি এখানকার কমিটির সাথে আমরা আলোচনা করে জানতে পেরেছি, আসলে তাদের উদ্দেশ্য খুবই সৎ, আর সৎ উদ্দেশ্য কখনো বাধা হয়ে দাঁড়াতে পারে না। তার বহিঃপ্রকাশ এখানকার বজরংবলী উদযাপন কমিটি এই ধারাবাহিকতায় ৫ম বর্ষ, আগামী দিনেও তারা কিন্তু সকলের সহযোগিতা নিয়ে এই অনুষ্ঠানগুলো চালিয়ে যেতে পারে এবং রাখবে, সেই আশাবাদ ব্যক্ত করছি। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমরা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য। সকলের জন্য আন্তরিক শুভেচ্ছা এবং শুভকামনা, এবং শ্রী বজরংবলী পূজার শুভেচ্ছা। জয় জয় বজরং। हनुमान की